হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দিয়ে বাস এত কথা বলে না এই বাড়িতে সবাই, আমার এমনি কান মাথা আজকে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ভালো লাগে না আমার। যাই হোক, আমার না শরীরটা খারাপ থাকলে না সবচেয়ে যেটা কষ্ট হয় সেটা হচ্ছে কোনো আওয়াজ আমি সহ্য করতে পারি না। আমার পুরো এইগুলো এখানটার থেকে পুরো ব্যথা হয়ে আছে, ঠিক আছে। ওই গালটা, মাথা, কানে কিন্তু আজকে ব্যথা করছে না, কপালটাই করছে, ঠিক আছে। আর সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি চোখটায় আমার মনে হচ্ছে খুব আবছা না, ডান চোখটায় যেরকম দেখছি সেরকম না, বা চোখটা একটু আবছা আবছা লাগছে। তো হতে মানে এত টেনশন হচ্ছে তার কারণ হচ্ছে আমার বাচকটাতে একটা অপারেশন আছে। আমার বিয়ের আগে বাচকেই আমার একটা অপারেশন হয়েছিল, ঠিক আছে। আর মা আবার দেখে বলছে দাঁতে নাকি ক্যাভিটিস এসছে, কিন্তু আমি এর আগে একবারই দাঁত দেখিয়েছিলাম। ছোটোবেলায় দুবার দাঁত তুলেছি, কিন্তু বড় হওয়ার পর একবার দাঁত দেখিয়েছিলাম। ডক্টর আমাকে দেখে বলেছিল যে আমার মতন ভালো দাঁত নাকি কারোর হয় না, কিন্তু জানি না, যে একটা প্রবাদ আছে জানো তো, গোদের ওপর বিস্ফোরা। আমার পুরো মনে হয় সেরকম হয়ে গেছে। এমনি শরীরটা খারাপ, প্রচুর খারাপ, আর তার উপর এইসব এক একটা জিনিস উপসর্গ দেখা দিচ্ছে। ভালো লাগছে না, খুব ব্যথা করছে। কথা বলতে, খেতে, জল খেতেও আমার কষ্ট হচ্ছে। এবার আমি একটু মাথায় শ্যাম্পু করবো আজকে ভেবেছিলাম, আর বুঝতে পারছি না এটা ঠান্ডা লাগার থেকে হচ্ছে কি। এটা ঠান্ডা লাগার থেকে হলে শ্যাম্পু করলে তো আরও হিতে বিপরীত হবে। যাই হোক, চলো, আজকে মনে হয় আমার প্রতিদেব আসতে পারে। তো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসছি সামনে বিয়ের বাড়ি, তো মামার বিয়ে বলে কথা, মেকআপ করতে বসেছে আমার মেয়ে। দেখি মুখটা দেখাও, দেখি মুখটা তোলো, পাউডারে ভূত। স্নান করে ছাদে এলাম, শ্যাম্পুটা করেই নিলাম, ঠিক আছে। করবো না করতে করতে মা বললো তুই এক কাজ কর, নিচে গিয়ে স্নান করতে হবে না, কারণ বাইরে তো খুব হাওয়া দিচ্ছে, তুই তোকে সাফিসিয়েন্ট গরম জল বানিয়ে দিচ্ছি অনেকটা বেশি করে, তুই বাথরুমে গিয়ে স্নান করে নে। তাই করলাম, কিন্তু আমার এই পাটটা এত যন্ত্রণা করছে না, মনে হচ্ছে দাঁতেরই যন্ত্রণা। এইখানটা, এই যে এক্স্যাক্ট এইখানটা আমার প্রচুর যন্ত্রণা করছে, ঠিক আছে। টিপলে আবার আরাম লাগছে, কি অদ্ভুত অবস্থা। বাপাস ঘুরে শুয়ে থাকার কারণেও কি যন্ত্রণা হতে পারে? হতেই পারে হয়তো, তাই না? তো জানি না। যাই হোক, মেয়েরা সব নিচে, আজকে অনেকদিন পর বুবলাইকে স্নান করালাম, ঠিক আছে। কি বাচ্চার কাজ নিজে হাতে করতে না আমি একটু শান্তি পাই, কিন্তু শরীর তো দিচ্ছে না, আমি যে কারণে করতে পারছি না। আজকে স্নান করিয়েছি, মনটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো একটু রোদ্দুরে বসি, তারপর নিচে যাব। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি আমার দাঁতটায় আরও যন্ত্রণা করছে, দাঁতে না মাড়িতে খুবই করছে। মানে আমার ডাক্তারের কাছে যেতে হবে, নাহলে আমি থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। প্রতিদেবকে ফোন করলো, বললো আসতে দেরি হবে, কিন্তু কিছু একটা ব্যবস্থা করে তো ডক্টরের কাছে যেতেই হবে, এখন কিছু করার নেই। আমার মাকেও আজকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। আমি বুঝে উঠতে পারছি না আমি যে ডক্টর দেখাচ্ছি তার কাছে যাব না দাঁতের ডাক্তারের কাছে যাব, এত ব্যথা করছে দাঁতে। দেখো, আসো বুবলা, বুবলাই বাদামের খোসা মুখে দিচ্ছে, আর তুতুল খুব টেন্সড সেটা নিয়ে, ঠিক আছে। ওই দেখো মাথায় হাত দিচ্ছে বেবি, দেখে মুখে দিচ্ছে। হ্যাঁ মানা, উফ দেখো মা যেরকম করছে তুতুল করছে। আমার মেয়েদের কীর্তিকলাপ কত দেখবো। না করো, বলো বেবি, বেবি না করো, বেবি মুখে দিচ্ছে কিন্তু কথা শুনছে না আমার। তুমি না করো, তুমি না করো, বলো বেবি। পেস্তার খোসা দিয়ে, দাদা না দিনা, পেস্তার খোসা দিয়ে আমার তুতুলের নখ হয়েছে। পড়ে যাচ্ছে তো, হ্যাঁ ওই দেখো বাবা নিজে নিজে করছে, দেখো দেখো দেখো। তো ফাইনালি
ডক্টরের কাছে এসেছি, দাঁতের ডক্টরের কাছে এসেছি মায়ের সাথে, ঠিক আছে? কেননা বাড়িতে বাবাকে আর বোনকে তো বেবিগুলোকে দেখতে হবে। আর মা এখানে চলে আসতে পারতে হয়তো একা, কিন্তু আমি তো অন্য কোনো ডাক্তারের কাছে একা যেতে পারবো না। তাই স্যারকে কল করলাম, মানে আমি যার আন্ডারে আছি। বলবো হ্যাঁ তুমি দেখাও, শুধু প্রেসক্রিপশনটা আমি একবার দেখি, ওষুধটা কিনো। ঠিক আছে স্যার। প্রচুর ব্যথা করছে, চোখ মুখ পুরো মানে অসহ্য কষ্ট হচ্ছে। এটা হচ্ছে যে জামাইয়ের পৌষ পার্বণ স্পেশাল থালি। এই দুখানা না যদি আর একটু বড় হতো তাহলে হয়তো আর একটু কিছু থাকতো এই থালিটাতে। পাটিসাপটা, এটা হচ্ছে দেখো ছুঁড়ে ছুঁড়ে মারছে, ওকে দিয়েছো ছুঁড়ে মারছে। এটা হচ্ছে ভাপা পিঠে, এটা হচ্ছে দুধ পুলি, এটা হচ্ছে মোয়া। শুতে এসে গেছি, আর প্রতিদেবও এসেছে, তোমাদের সাথে শেয়ার করলাম তখন প্রতিদেব এসছে, যে করা হয়নি, না করলাম তো, হ্যাঁ প্রতিদেব এসছে, মেমোরিটা জাগে আছে একেবারেই। যাই হোক, আর আমার দাঁতের জন্য আমাকে, যেহেতু আমি মানে প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, যে কারণে মানে এই ডেন্টিস্ট আমাকে কোনো খাওয়ার ওষুধ দেননি। একটা ওষুধ দিয়েছেন কুচি করার জন্য, আর একটা জেল দিয়েছেন ওটা এমনিতে অ্যাপ্লাই করার জন্য। আর আমি তারপর স্যারকে, মানে আমি যার আন্ডারে রয়েছি এখন আপাতত, সেই স্যারকে ফোন করেছিলাম। তো স্যার বললেন যে তাও যদি চন্দ্রিমা খুব ব্যথা হয় তো তুমি পাইরিজেসিক বা প্যারাসিটামল খেতে পারো। যাই হোক, আমার না খুব ব্যথা করছিলো, তাই আমি আধখানা ওষুধ খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।